আসসালামু আলাইকুম। আজকে নিচে কুকুর বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না হবে। এই যে মুরগি কাটা হয়েছিল, তো মুরগির ভিতরে এই চর্বিগুলো থাকে, এগুলো আলাদা করে সর্ট আউট করে রাখা হয়েছে। মুরগির পা দেওয়া হয়েছে। তো এইগুলো এখন আমি একটু হালকা লবণ হলুদ দিয়ে, জাস্ট কিছু দেওয়া লাগবে না, ওরা এমনি খেয়ে ফেলে, দিয়ে এটা দিয়ে একটু ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করে দেওয়া হবে। ওদেরকে প্রমিস করেছিলাম যে তাদেরকে বিরিয়ানি খাওয়াবো, তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তারপর এখানে দিচ্ছি এখন একটু ডাল, বিরিয়ানি হচ্ছে না খিচুড়ি হচ্ছে জানি না। আর এই যে এখানে একটু হলুদ মরিচ না, একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাংসগুলো রাখছি, সেদ্ধ করবো। আর এর মধ্যে এখন দিয়ে দিব চাল। মাংসগুলো দিয়ে নিলাম, এবার একসাথে মেখে পানি দিয়ে বসিয়ে দিব। খিচুড়ি যেভাবে বানাই আর কি, খিচুড়ি হইলো আর কি শেষ পর্যন্ত। ওকে, শেষে ওদের রিয়াকশনটা দেখবো। অ্যাকচুয়ালি এটা একটা মানসিক শান্তি আমার জন্য, পশু পাখিকে খাওয়ানো, কেন জানি না। আর এই যে এদিকে আমি একটু ইলিশ মাছের জ্বালা করতে বসে দিচ্ছিলাম, এটাকে আপনারা কি নামে চিনেন জানি না। জাস্ট একটু কাঁচামরিচ দিয়ে, লবণ আর একটু হলুদ দিয়ে। এই যে এটা কিন্তু খেতে দারুণ মজা লাগে। এর আগে আমি আমার চ্যানেলে পেজে রেসিপিটা শেয়ার করছি। তো এটা হয়ে গেছে, তেল উঠে আসছে দেখতে পাচ্ছেন। তো এটা আজকে আমার লাঞ্চ। এই তো এবার চুলায় বসিয়ে দিলাম খিচুড়িটা। তারপরে এই তো বাচ্চাদের খিচুড়ি রেডি হয়ে গেছে। যদিও আমাদের এদিকে আজকে সারাদিন কারেন্ট টাইম মেইনটেনেন্স পারপাসে, তো ধোয়ার কারণে দেখাও যাচ্ছে না মনে হয়। এই যে সুন্দর হচ্ছে না, আসলে দেখা যাচ্ছে না, ঢাকা ছিল তো। এই যে এনিওয়ে, হয়তো বা সন্ধ্যার ব্লগে একসাথে একবারে দেখা হবে। কখন ভিডিওটা আপলোড দিতে পারবো জানি না, লিড তো বন্ধ। এনিওয়ে দেখা হয়ে যাবে। খিচুড়িটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে না, জানাবেন কমেন্টে। আর আপনারাও চেষ্টা করবেন আপনার আশেপাশে অবলা কোনো প্রাণী থাকলে, কারণ ওরাও ক্ষুধার্ত থাকে। ক্ষুধার কোনো ভাষা থাকে না, কোনো ডেফিনেশন থাকে না, ক্ষুধাই। আর ক্ষুধার কোনো ভ্যাকসিনেশনও নাই। যাই হোক, ওরা তো বলতে পারে না। এনিওয়েজ দেখা হচ্ছে।